হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে দুপুরবেলায় বাসায় রান্না করব না, এই জন্য আমি, ইনায়া আর আমার খালা মিলে চলে যাচ্ছি আবেশ হোটেলে। কারণ আবেশ হোটেলে ভর্তা দিয়ে আজকে ভাত খাবো। আর আজকের ওয়েদারটাও মাশাল্লাহ অনেক সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার। যেহেতু ঢাকাতে কিন্তু 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা প্ল্যান করেছি আমরা আজকে আবেশ হোটেলে দুপুরে খাবারটা খাবো। যার জন্য আবেশে অলরেডি আমরা চলে এসেছি। যেহেতু আবেশ হোটেলটা আমার বাসা থেকে খুবই কাছে আর প্রায় আমরা খেতে আসি, এই জন্য এখানকার খাবারের টেস্ট তো আমি জানি যে আসলে কেমন খেতে। আমার কাছে তো দারুণ লাগে, যার জন্য আমি আমার খালাকে নিয়ে এসেছি। আর ইনায়া ছোট নানুকে পেয়ে আমার কাছে নাই, ও সবসময় ও নানুর সাথেই আছে, খুব মজা করছে। অলরেডি আমরা আবেশ হোটেলের ভিতরে ঢুকে যাচ্ছি, কারণ এখানে কিন্তু দুপুর টাইমে অনেক ভিড় হয়, যার জন্য আমরা একেবারে 2টার ভিতরে চলে এসেছি। আরও পরে আসলে হয়তো বা জায়গাই পাবো না। তারপরেও আসার পরে দেখি একটা টেবিল আমরা খালি পেয়েছি, যার জন্য আমাদের সুবিধা হয়েছে। না হলে এমনি সময় কিন্তু আবেশ হোটেলে খেতে আসলে বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, তারপরেই খাবারের টেবিল পাওয়া যায়। আমরা তাড়াতাড়ি খাবারটা অর্ডার করে দিয়েছি। আমাদের আজকে প্ল্যান ছিল আমরা ভর্তা ভাত খাবো, কারণ মাংস তো সবসময় খাই। আর এখানকার হান্ডি বিফটা আমি আগেই ট্রাই করেছি, আজকে খাওয়ার ইচ্ছা ছিল না। আজকে আমি এখানে দেশি মুরগি অর্ডার করেছি, আর ছিল 3-4 রকমের ভর্তা। এখানে 3 রকমের ভর্তা, পরে আমি আরেকটা চিংড়ি ভর্তাও অর্ডার করেছিলাম, আর ছিল ডাল। আমি খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি, কারণ ভর্তার আইটেম হলে আমার কাছে প্লেট সাজিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়ায় খুবই ব্যস্ত, কারণ দুপুর টাইমে সবাই ভর্তা ভাত খেতে আসে। আর বিরিয়ানি, তেহারি এটা তো আমরা সবসময় ট্রাই করি, যার জন্য আমরা আজকে প্ল্যান করে ভর্তা ভাত খেতে এসেছি, যে আমরা এখানে আজকে সবাই মিলে মজা করে ভর্তা দিয়ে ভাত খাবো। ইনায়া যদিও ভর্তা খেতে পারবে না, কারণ ভর্তাটা একটু ঝাল, আমি ওকে মুরগি দিয়ে খাওয়াবো। ফার্স্টে ভেবেছিলাম আমি ভর্তা দিয়ে ট্রাই করব, বাট ইনায়ার আসলে সহ্য হচ্ছে না। ও তাড়াতাড়ি আমার খাবারের ভিতরে মুরগির মাংসের ঝোল দিয়ে দিয়েছে, কারণ ও চাচ্ছিল ওকে আমি আগে খাইয়ে দিই। তারপরে খাবারের ভিতর থেকে আমি ছোট করে কিছু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। যদিও এখানে অনেক মানুষের ভিড় থাকে, সবাই খাবারের জন্য অপেক্ষা করে, এভাবে করে আলাদা করে আসলে ভিডিও মেক করা পসিবল হয় না। তারপরে আমি চেষ্টা করেছি। এখানে আমি, নায়া, আমার খালা, আমরা সবাই খাবারটাকে খুব মজা করে খাচ্ছিলাম। আর আমার কাছে আসলে দেশি মুরগি খুব ভালো লাগে, আর এখানকার দেশি মুরগি রান্নাটাও খুব মজা। বাট একটু প্রবলেম হচ্ছে, মাংসটা একটু শক্ত থাকে। বাট আমার কাছে খুব ভালো লেগেছে এখানকার দেশি মুরগির যে ঝোলটা, এটা কিন্তু খুব মজা, একটু ঝাল ছিল, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। আর ডালটাও কিন্তু বেস্ট ছিল। আবেশ হোটেলে আসলে যারা খেয়েছে তারা তো জানেই এখানকার খাবার কতটা মজা। আর ইনায়া কি যেন আমার সাথে খুব মজা করে বলছিল। আর আমি যেখানেই যাই ইনায়াকে সাথে নিয়ে যাই। ইনায়াকে আসলে বাসায় রেখে কোথাও যাওয়া হয় না, সবসময় ওকে সাথে নিয়েই আমি যাই। তারপরে আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি চা। আবেশ হোটেলের দুধ চা একদমই বেস্ট, আমাদের তো খুব পছন্দ। আর আমি যখনই যাই তখনই এখান থেকে দুধ চাটা ট্রাই করি। লাস্টে আমরা চা অর্ডার করে দিয়েছিলাম, এখন আমরা চাটা খাবো। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এখানে কিন্তু আরও অনেক আইটেম ছিল, রুই মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, এখানে দেশি মুরগি আছে, হাঁস আছে। যদিও হাঁসটা আমি পছন্দ করি না, আমি কখনো হাঁস খাইনি। তারপরে এখানে ছিল গরুর মাংস, আর সামনেই ছিল হান্ডি বিফ, যেটা আসলে আবেশ হোটেলের খুবই ফেমাস একটা খাবার, যেটা খাওয়ার জন্য সবাই আবেশ হোটেলে যায়। এটা আমি গতদিন খেয়েছিলাম, এই জন্য আজকে আর ওটা নিলাম না। তারপরে রিক্সা নিয়ে আমরা বাসায় চলে আসতেছি। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আরও বৃষ্টি বৃষ্টি ছিল, খুব ভালোই লাগছিল। রিক্সার ভিতরে আমি, নায়া, আমার খালা, আমরা কিছু ছবি তুলেছি, অনেক মজাই লাগছিল সবাই মিলে একসাথে। আমরা কিন্তু রিক্সায় খুব গল্প করতে করতে আসছিলাম। আর এই রাস্তাটা যেহেতু একটু ভিতরের সাইডে, খুব ফাঁকা থাকে, তেমন জ্যাম থাকে না, আর চারো সাইডে খুব গাছগাছালি আছে, ভালোই লাগে আমার কাছে। আর এই রোডটাও কিন্তু মাশাআল্লাহ খুব ফাঁকাই ছিল, যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছি, দুপুর টাইমে বেশ ফাঁকা থাকে। বাট সকালে বা সন্ধ্যার দিকে অনেক জ্যাম পড়ে যায়, বাট দুপুর বলে অনেকটা ফাঁকা। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগছিল রিক্সায় করে ঘুরতে, কারণ ঢাকা শহরে আসলে রিক্সায় ওভাবে খোলামেলাভাবে ঘোরাই যায় না, কারণ অনেক জ্যাম থাকে। বাট আজকে ওয়েদারটা ভালো বলে ভালো লাগছে। এখন অলরেডি হালকা হালকা রোদ ওঠা শুরু হয়েছে, তারপরেও রোদটা কিন্তু আসলে ওরকম না, ঠান্ডাই ছিল। আমরা কিন্তু প্রায়ই
বাসায় যেদিন রান্না করতে ইচ্ছা করে না আমরা বাইরে চলে যাই খেতে। আসলে সবাই মিলে এক জায়গায় বসে খাবার খাওয়ার মজাই আলাদা। আজকের দিনটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালোই কেটেছে। আমরা অলরেডি বাসায় চলে এসেছি, বাসার কাছাকাছি এসে গিয়েছি। আর আবেশ হোটেলটা যেহেতু আমার বাসা থেকে খুবই কাছে, এজন্য আমরা প্রায়ই ওখানে খেতে যাই। আর ওখানকার খাবার আমার কাছে খুব ভালো লাগে, যার জন্য যাওয়া হয়। আমি, ইনায়া, আমার খালা আমরা বাসায় চলে এসেছি। আজকের দিনটা কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগলো, খুব ভালো দিন কেটেছে এবং মজা করে খাবার খেয়েছি। মজার খাবার সবাই মিলে একসাথে খেতে কিন্তু আসলে ভালোই লাগে। এখানেই কিন্তু শেষ না, ওই দিন বাসায় আসার পরে আমরা একটু রেস্ট করেছি। রেস্ট করার পরেই সন্ধ্যায় বাসার নিচে ফুচকা খেতে গিয়েছিলাম, কারণ আমার বাসার নিচে কিন্তু খুব মজার ফুচকা পাওয়া যায়। আর ফুচকা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর আমি, আমার খালা, ইনায়াও ফুচকা খুব পছন্দ করে, বাট ওকে আমরা একদমই খেতে দেই না। তারপরে সন্ধ্যার পরে বাসা নিচে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকাটা কিন্তু খুবই লোভনীয় ছিল, দেখেই বুঝতে পারছেন। আর শুধু ফুচকাই না, ফুচকার সাথে কিন্তু আমরা ঝালমুড়িও নিয়েছিলাম। ঝালমুড়িটা কিন্তু দারুণ ছিল খেতে। আজকের দিনটা আসলে খুব খাবার দাবারের পর থেকেই গেল, খুব মজার মজার খাবার খেয়েছি সারাদিন এবং খুব মজা করেছি। আশা করছি আমার আজকের এই ছোট ব্লগটা খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।